জিহানজি, তুমি এত না শুনলে পুরনো পদ্ধতিতেই তোমাকে শাসন করতে হবে। জিয়াচুইউ, তুমি বেশি দূর এগিজো না। একটু দাঁড়াও, নড়াচড়া করো না যেন। আমি ভয় পাচ্ছি, তোমার কষ্ট হবে। জিহানজি, তুমি এত অবাধ্য হলে। সাবধান, আমি তোমাকে শাস্তি দেব। যদি সময় ফিরে যেত জিয়াচুইউ, আমি তোমাকে জি পরিবারের দরজায় পা রাখতে দিতাম না। মিস জিয়া, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ম্যাডাম জি, এটা আমার রিজিউম। এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক সার্টিফিকেট, মনস্তাত্ত্বিক পরামর্শদাতা সার্টিফিকেট, পাবলিক নিউট্রিশনিস্ট সার্টিফিকেট, সান্ধ্য জ্ঞান সার্টিফিকেট এবং অন্যান্য সিনিয়র কেয়ারগিভার পেশাদার সার্টিফিকেট। দয়া করে যাচাই করুন। দেখার দরকার নেই, আমরা তো 1 মাস ধরে অনলাইনে কথা বলছি। তুমি দুবাইতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির দেখাশোনা করেছ। আমার ছেলের জন্য লাইভ ইন কেয়ার গিভার হওয়া তোমার জন্য খুবই সহজ। শুধু একটু সমস্যা আছে, মাসে 1 লক্ষ টাকা। এটা একটু বেশি। না বলো, প্রথম দিনেই বেতন কমানোর কথা বলছো? সত্যিই তো পুঁজিবাদী। মিস জিয়া, তুমি তো অনেক কম চাইছ। সত্যি বলতে, আমার ছেলে একটু সমস্যাযুক্ত, সে ইতিমধ্যে 1000 কেয়ার গিভার তাড়িয়েছে। তুমি এত কম চাইলে আমি ভয় পাচ্ছি তুমি যে কোনো সময় চলে যাবে। এইভাবে বেতন আমি তোমাকে 3 গুণ করে দেব পুরো সংখ্যায়। 3 মাসের ট্রায়াল পিরিয়ড, সরাসরি তোমাকে 1.5 লক্ষ টাকা দেব হবে। প্রথমে আমাকে জি ভাইয়ের সাথে দেখা করাও। ঠিক আছে। এক বছর আগে সেই দুর্ঘটনার পর থেকে হানসি নিজেকে আইটিকে বন্দি করে রেখেছে। প্রায় কিছু খায় না, পানো না, সারাদিন শূন্যতায় তাকিয়ে থাকে। এভাবে চলতে থাকলে আমি সত্যি চিন্তিত হচ্ছি কোনো বিপদ ঘটবে। টাকা পরিশোধ করে দাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে। চলে যাও। হানসি, এখন থেকে মিস জিয়া তোমার দেখাশোনা করবেন। দরকার নেই, বের হয়ে যাও। হয়ে গেছে, এই কাজটা নিতে রাজি আছি। জি ম্যাডাম, এই ধরনের বিদ্রোহী সংবেদনশীল ক্লায়েন্টদের সাথে আমার একটা বিশেষ পদ্ধতি আছে, কিন্তু পরিবারের সদস্যদের থাকা উচিত নয়। ওহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি বাজে কাজ বন্ধ কর। তুমি কোনো স্বাভাবিক মানুষকে দেখেছো যারা তোমার মতো দিনের পর দিন কিছু না করে, অন্যদের উপর রাগ ছাড়ে, নিজেকে এখানে বন্দী করে রাখে, এই অন্ধকার ঘরে অন্ধকারে হামাগুড়ি দেয়?
আমি অন্যদের মতো তোমাকে প্রশ্রয় দেব না। সে আমাকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখছে। এই ভাবপ্রবণ যুবক নাকি সে একজন সুদর্শনও? দেখা শেষ। চলে যাও। জিহান জি, ওঠো আজ থেকে। আমি আনুষ্ঠানিকভাবে আট্টালিকায় উঠে আসছি, তোমার বিপরীতে থাকবো, তোমার উপর নজর রাখবো, যাতে তুমি আবার স্বাভাবিক মানুষ হয়ে উঠো। ওঠো, উঠে পড়ো। কি গভীর দুটি চোখ! এবার জেগে গেছো, তড়িঘড়ি উঠে পড়ো, আজ অনেক কাজ করতে হবে। হাত আর চাই না। যাও তুমি। আসো বড় সাহেব, আজকের ওট বেছে নাও। অপ্রয়োজনীয় কাজ। এটা কেন অপ্রয়োজনীয় হলো? বাড়িতেও সুন্দর করে সাজতে হবে, এটাই তো রীতি। মানুষ রীতিনীতির জন্যই বাঁচে, বুঝতে পারছো? তুমি নিজে বেছে নিচ্ছ না, আমি তোমাকে সাহায্য করব। আরে কি করছো? শরীরচর্চা করতে গেলে শাস্তি পেতে হবে। জিয়া চুইয়ে, তোমাকে বরখাস্ত করা হলো। যিনি আমার সাথে চুক্তি সই করেছেন তিনি তোমার মা। আমি শুধু তার কথা শুনি। ঠিক আছে। কি হয়েছে? নিজের সৌন্দর্যে মুগ্ধ? আমিও মনে করি বেশ সুদর্শন, ভাবিনি এত সুন্দর। অল্প দেখেই বিস্মিত। অপরিণত। এই ওষুধগুলো কখন দেওয়া হয়েছিল? কেন এত বেশি বাকি আছে? হানজি প্রায় ওষুধ খেতে রাজি হয় না। সত্যিই খুব বিদ্রোহী। মিস জিজা, আজ হানজির দুর্ঘটনার এক বছর পুরো দিন। সে হয়তো বিশেষভাবে সংবেদনশীল হবে, তুমি সাবধান থাকো। আজ আমি বিশেষভাবে তার যত্ন নেব। হানজির দাদার শরীর ভালো নেই, আমাকে সেখানে যেতে হবে। এই বাড়িটি তোমার হাতে ছেড়ে দিলাম। কোনো সমস্যা নেই। এখন চ্যাম্পিয়নশিপ পোডিয়ামে দাঁড়িয়ে আছেন আমাদের পূর্ণ বন্ধু জিহানজি।
জিহানজি ফিনিশ লাইনের আগে রেসিং কার ব্রেক ফেল করে দেয়ালে ধাক্কা লাগার পর তার জীবনের অবস্থা অনিশ্চিত। জিহানজি, তুমি ভেতরে 2.5 দিন ধরে আছো। এইসব কি শেষ হয়ে যাচ্ছে? জিহানজি, তুমি আবার আমাকে সমস্যায় ফেলেছ। ব্যাখ্যা করো। কিছু বলার নেই, তুমি যা দেখেছ তাই। তুমি কি আত্মহত্যা করার পরিকল্পনা করছো? কি ভয় পেয়েছ? ভয় পেয়েছ তো দ্রুত চলে যাও। আমি তোমার যত্ন নিয়েছি 3 মাস। তোমার মা আমাকে দিয়েছেন 10 লাখ টাকা। এই 10 লাখ আমি 1 পয়সাও কম নেব না, পুরোটা হাতে পাবো। ডিপ্রেশনের জন্য একটানা খাও, অনিদ্রার জন্য 2টি খাও, ঘুমিয়ে পড়লে আর অহেতুক চিন্তা করবে না। পেশি শুকিয়ে যাওয়া রোধের ওষুধটা কোথায়? নিয়ে আসতে ভুলে গেছি। অপেক্ষা করো। আলমারির ভেতরে। আমাকে নিজের মুখে খাওয়াতে দাও। কি? জানি প্রতিরোধ করা যাবে না, তাই এত বাধ্য হচ্ছ। আমি বিশ্রাম নিতে চাই। তুমি বেরিয়ে যাও। তুমি কি করতে চাও? তোমার এমন চিন্তা আছে, তাহলে আমাকে থাকতে হবে তোমার ছায়ার মতো। 24 ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকবো, যতক্ষণ না তুমি এমন চিন্তা ত্যাগ করো। অনর্থক কাজ। আমার নিযোগকর্তা তোমার মা, তুমি কিছু বলতে পারবে না। 10 লাখ টাকা, তাই না? তাহলে আমি দ্বিগুণ দেব। তোমাকে এখন থেকে শুধু আমার কথা শুনতে হবে। ভালো মেয়ে দুটি মনিবের সেবা করে না। তুমি দেরি করে এসেছো। সত্যি? এই ঘুমের ওষুধ এত দ্রুত কাজ করে? ভুল। এতে কিছু ঘুমের ওষুধ মিশানো আছে। জিহানজি, তুমি জেগে ওঠো। জিহানজি, অ্যান্টিট, আমার মনে পড়ছে। নিচে ফ্লুমাজেনিল আছে। জিহানজি, তুমি জেগে ওঠো। জিহানজি। আমার ফোনটা কোথায়?
চেংডং জি পরিবারের বাংলো, একটি অ্যাম্বুলেন্স দরকার। হ্যাঁ, দ্রুত। তুমি জেগে গেছো? আমি হাসপাতালে যাব না, আমি অন্য কাউকে দেখতে চাই না। তাহলে এটাও কি তোমাকে দূরে সরানোর জন্য তোমার কৌশল? নিজের জীবন নিয়ে খেলছো? কতটা শিশুসুলভ! তুমি নিজেই আমার জীবনে ঢুকে পড়েছ। পা খোড়া হলেই বা কি হয়েছে? তুমি ভাবছো নিজে খুব করুণ? প্রতিদিন এই অ্যাটিকেই নাটক করছো কি? নিজেকে নিজেই মুগ্ধ করেছ? এই দুনিয়ায় তোমার চেয়ে করুণ মানুষ অনেক আছে। কেউ কেউ জন্ম থেকেই বাবা মা ছাড়া। কেউ কেউ জন্ম নিয়েছে শুধু পরিবারের গৌরব রক্ষার জন্য, কেউ কেউ শুধু বেঁচে থাকতেই পুরো শক্তি খরচ করে। কঠোর পরিশ্রম না করলে খাবারও জোটে না। কেউ কি তোমার মতো এভাবে মরতে বাঁচতে চায়? তুমি নিজে চেয়েছিলে। হ্যাঁ, তোমাকে এগুলো বলার কোনো মানে নেই। তুমি জি সাহেব। দুনিয়ার কষ্ট বুঝ না, স্বর্গের দুলাল হয়ে অভ্যস্ত। তোমার ভয় অন্য জিনিসে। তোমার ভয় হলো সবাইয়ের নজরের কেন্দ্রবিন্দু না হওয়া। তাই তুমি নাটক করো, তাই সবাইকে তোমার কথা শুনতে ও তোমাকে সান্ত্বনা দিতে বাধ্য করো। তুমি কতটা শিশুসুলভ, জিহানজি সাহেবী রোগ হারে বসে গেছে। এই 1 বছরে অন্য কেউ গর্ভধারণ থেকে জন্ম দিতে পারে, একটি নতুন প্রাণের। ঠিক আছে, আর বাড়াবাড়ি করো না। এখন থেকে তুমি ভালোভাবে বাঁচবে। হানজি, আমরা তোমাকে দেখতে এসেছি। কে? হানজি, 1 বছর পর তুমি অবশেষে নিচে নেমেছ। জিহানজি বলেছে তোমাকে দেখতে চায় না। তুমি কে? এই 1 বছরে একমাত্র যে ব্যক্তি স্বাধীনভাবে জিহানজির অ্যাটিকে আশায় করতে পারে, বলো তো আমি কে? ওহ, নতুন স্পেয়ার টাজার। আমার ভাইজের চোখ এখন অত খারাপ হয়ে গেল। শুধু ওই দুটো পা ঠিক আছে। এটাকে বলে কি, যার অভাব আছে তা পূরণ করা? আমি খুবই কৌতূহলী। তোমরা দুজন যখন করো, কে উপরে থাকে কে নিচে থাকে? এই চটা তোমার ভাইয়ের হয়ে তোমাকে শেখানোর জন্য। ছোট বাচ্চা, বড়দের সম্মান করতে শেখো। এই চটা শুধুই কারণ তোমার মুখ খুবই দুর্গন্ধযুক্ত আমাকে বিরক্ত করছিল। আর এই চটা শুধুই সংখ্যা পূরণ করতে, শব্দ শুনতে। কে হয় এই পাগল মেয়েটাকে ধরে নিয়ে আসো। আমি দেখি কে সাহস করে। চুইউ, এসো। হানজি, তুমি অবশেষে শক্ত হয়ে উঠেছ, এক ধাপ এগিয়ে যেতে রাজি হয়েছ।
দেখে মনে হচ্ছে আমার ভাই এখনো স্ত্রী কেড়ে নেওয়ার ক্ষোভ ভুলতে পারেনি। হ্যাঁ, আমরা তোমার পঙ্গু হয়ে হাসপাতালে থাকার সময় বাইরে ঘোষণা করেছিলাম বাগদানের খবর, কিন্তু এটাই কি স্বাভাবিক নয়? কি অবস্থা এই ছোট্ট সুন্দর জুটি? অবিশ্বাস্যভাবে জিহানজির পেছনে ছুরি মারল। কে তোমার মতো পঙ্গুর জন্য সারা জীবন বিধবা হয়ে থাকবে? তুমি গাড়ি দুর্ঘটনার পর জি কোম্পানির শেয়ার দাম অনেক বেড়ে গেল গুরুত্বপূর্ণ মুহূর্তে। আমি দাদুকে সাহায্য করে কোম্পানি বাঁচিয়েছি, বুঝতে পারছো? এখন আমি জি কোম্পানির উত্তরাধিকারী। ভবিষ্যতে তোমাকে আমার খাওয়ানো প্রাণ দিতে হবে, আমার উপর নির্ভর করে বাঁচতে হবে। জিহানজি, তুমি এখন একটা কাপুরুষ। তুমি কি অসন্তুষ্ট হচ্ছ? হ্যাঁ, এই দুর্গন্ধটা সত্যিই ঢাকা পড়ছে না। তুমি আমাকে 3টা চোট মেরেছ, আমি এখনো তোমার সাথে হিসাব করিনি। জিহান, নয়, আজ তোমাকে অবশ্যই আমাকে একটা ব্যাখ্যা দিতে হবে। তোমরা দুজন এখনই বেরিয়ে যাও এখান থেকে। যার বেরিয়ে যাওয়া উচিত সে তুমি। ওই বাংলোটি সবসময় জি পরিবারের উত্তরাধিকারীদের জন্য। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, বেরিয়ে যাও। আমি এখানে বীজের ঘর সাজাতে চাই। আমি আর লিনার তোমার এই ঘরেই থাকব। ওহ, একজন যে ভাইজের প্রেমিকাকে কেড়ে নেয়, পুরুষ তৃতীয় ব্যক্তি, একজন লোভী সাদা পদ্ম ফুল। তোমরা দুজন সত্যি একদম মানানসি জুটি। তাহলে আমি আগেই শুভকামনা করছি তোমরা দুজন প্রতিদিন একে অপরকে বিশ্বাসঘাতকতা করো। বন্ধাত্ম। তুমি হানজি, তুমি এত অশ্লীল লোকের সাথে কিভাবে আছ? না, এটা কি সত্যিই অশ্লীল? মিস ছু, তুমি সত্যিই খুব অল্প দেখেছ। সকাল সকাল এখানে কুকুরের মতো ডাকাডাকি করছো। এত শব্দ, মুরগিরাও তোমাদের মতো এত সকালে উঠে না। জিহানজির সামনে থেকে এখনই চলে যাও। সে তোমাদের স্বাগত জানায় না। আর এই বাড়িটা নিয়ে জজ সাহেবকে জিজ্ঞেস করো তিনি রাজি আছেন কিনা। চলে যাও, এখনো যাচ্ছ না? বাঁচাও, বাঁচাও। তাড়াতাড়ি চলে যাও, যাও। কি হচ্ছে? তোমার সঙ্গীর অভিনয়ের ফি, তোমার বডিগার্ডের শ্রম খরচ, আর এই নোংরা পুরুষ মহিলাদের দেখে আমার মানসিক ক্ষতিপূরণ। গণনা করলে তোমার আমাকে 10 লাখ টাকা দিতে হবে। এত বেশি? এটা তোমার মায়ের সম্মানে 20% ছাড় দেওয়া হয়েছে। কি দিতে পারবে না? তাও ঠিক আছে। তাহলে দেহ দিয়ে শোধ করো, আমি উপভোগ করতে চাই। প্রেমিকার অধিকার। আমার পাখোড়া কাজ করা বন্ধ হয়ে যায়নি। আমি একজন নার্স হিসেবে শুধু ভয় করছিলাম তুমি খুশি হবে না। কিন্তু তোমার আগের প্রতিক্রিয়া স্পষ্ট দেখায় যে তুমি এখনো ছেড়ে দাওনি সেই সাদা পদ্মফুলটাকে। কি সম্ভবত শুধু এই একটাই সম্পর্ক ছিল? তুমি সুদর্শন, বাড়িতে টাকা আছে, আর অবসর সময়ে রেসিং খেলো। আমি ভেবেছিলাম তোমার অন্তত 3-4টা প্রেমিকা আছে।
ভাবিনি তুমি এত রোমান্টিক। স্টেরিওটাইপ। সেই ঝুলিনার, তার জন্য তোমার দুঃখ করা উচিত নয়। সে তোমার সেই নোংরা কাজিনের সাথে বেশ মানানসি। খারাপ হলে আরও সম্পর্ক করো, পরেরটা নিশ্চয়ই তার চেয়ে ভালো হবে। আমাদের কি এখনো উইচ্যাট বন্ধু নেই? একটু যোগ করো। চিন্তা করো না, আমি অ্যাকসেপ্ট করব। অন্ধকার যুবরাজ। ঠিক আছে, এখন আমরা উইচ্যাট বন্ধু সম্পর্ক। এক ধাপ এগিয়েছে। ফোনটা আমাকে দাও। কখনোই না। ফোনটা ফেরত দাও। কোনো উপায় নেই। আরে ফোনটা ফেরত দাও। ছোড় প্রিয়া, আমি তোমাদের টাকা দিয়েছি যাতে তোমরা আমাকে মারতে দেখো। ও, তোমাদের জিহানছির ওপর নজর রাখতে বললাম, কিন্তু আবার একজন শিয়াচুইয়ে অলো, আর তোমরা কিছুই জানো না। চুজান শাও, দয়া করে জীবন বাঁচান। আমি এখনই সেই পাগল মেয়েটার পিছনে লাগব, তার সব উঠভূমি বের করে আনব। চলে যা। জিহানহি, তুমি আমার জন্য অপেক্ষা করো। দেব না, দেব না, আমাকে দাও। দেব না। পৌঁছাতে পারছি না। আমারটা ফেরত দাও। আমি যাচ্ছি একটা কল নিতে। হুয়াঙ্গা, আমি ভুল করেছি হুয়াঙ্গা। আর মারো না, আর মারো না। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তুমি 800 বার ভুল স্বীকার করেছ, কিন্তু টাকা ফেরত দাওনি। আমাকে দাতা মনে করেছ। আমাদের পুরানো শিয়া পরিবারে এই একটাই বংশধর, দেজা করে দাদা। কিছুটা দেজা করুন, আমি এইমাত্র আমার মেয়েকে ফোন করেছি। সে এখনই ফিরে আসছে, আজকের টাকা অবশ্যই শোধ করা হবে। উজানদা, আপনি আরো আধা ঘন্টা অপেক্ষা করুন। আকান শিয়াউজিংকে মেরে ফেললেও টাকা পাওয়া যাবে না, তাই না? ওয়াং জিহং, আমার মায়ের হার তুমি কোথায় ফেলে এসেছ? তুমি আমাকে ঠকিয়েছ। যদি না তোমার মায়ের স্মৃতিচিহ্নকে পাত হিসেবে ব্যবহার করতাম, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসতে? তাড়াতাড়ি তাকে নিয়ন্ত্রণ করো, এটাই তোমাদের টাকা। ছাড়ো। উজাংদা, শিয়াউজিং আপনার কাছে ইনি 3 লাখ টাকা। সব আমার মেয়ে শিয়া চুইয়ে শোধ করবে। শিয়াওজিং, তুমি আবার জুয়া খেলেছ? বাবা তোমার কারণে সরাসরি মারা গেলেন, তুমি এখনো সংশোধন করছো না। আমাদের বাবার আগে থেকেই হৃদরোগ ছিল। হঠাৎ তার অসুস্থতা, এর সাথে আমার কি সম্পর্ক? আমি জুজা খেলি সেটা লোকসান পুষিয়ে নেওয়ার জন্য, বুঝেছ? আমি লক্ষ লক্ষ টাকা ফেরত পেতে চাই, তুমি কি বুঝবে? সত্যি আশাহীন। আমার টাকা নেই, তোমরা ভুল লোক খুঁজেছ। ইউ শিয়াউজিং তো তোমার একমাত্র ভাই যে পারে পুরানো শিয়া পরিবারের রক্তরেখা চালিয়ে যেতে। একমাত্র বংশধর, তুমি কিভাবে মৃত্যুর মুখে তাকে বাঁচাতে পারবে না? আমি তোমার উপর খুবই হতাশ। আমি মৃত্যুর মুখে তাকে বাঁচাতে পারবো না? এই কয়েক বছর তুমি গণনা কর, আগে পরে আমি ইয়াওজুকে কত দিয়েছি, কতবার পেছন থেকে সহায়তা করেছি, তার কত বাজে কাজ সামলেছি ঋণ শোধ করতে। তুমি আমাকে দ্বিতীয় বর্ষেই কলেজ ছাড়াতে বাধ্য করেছো, ডিপ্লোমা এখনো পাইনি। সে তোমার ভাই, এতে অভিযোগ কিসে? এগুলো তোমারই করা উচিত ছিল, বুদ্ধি নেই। উচিত? তাহলে আমি এখানেই বলছি, আজ আমি একটুও মাথা ঘামাব না। মা,
হুজান্দা দেখুন আমার মেয়ে 30 লাখ টাকার যোগ্য কিনা। সে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, ভালো করে প্রেম করেনি, দেহ এখনো নতুন। তাহলে আমাকে ভালো করে পরীক্ষা করতে হবে। শিয়াচুইউ তুমি অকৃতজ্ঞ হাজনা। হুজান্দা আপনি ঠিক আছেন তো? দাদা ঠিক আছেন? এই ছুচোর মেজাজ বেশ জোরালো, আমার পছন্দ হয়েছে। ওই চুক্তি ঠিক হয়ে গেল। খুব ভালো, ধন্যবাদ হুজান্দা। শিয়াও সিং তাড়াতাড়ি এসে প্রণাম কর। তিনি তোমার জ্যাঠা শ্বশুর, তোমার দ্বিতীয় পিতাও বটে। ধন্যবাদ জ্যাঠা শ্বশুর। কোনো সমস্যা নেই। নির্বোধ। অকারণে কাজে অনুপস্থিত। তোমার অবস্থা? জি হ্যাঁ জি, লিনাং জেলা টংজিন রোড 168। তুমি তাড়াতাড়ি এসো। শিয়া চুইউ, তুমি এখনো ভাগ্য মেনে নিচ্ছ না, তাই না? আমি কোনো ভাগ্যবান? শিয়াও সিং, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমি কোনো ভাগ্যবান? হ্যালো, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বন্ধ আছে, অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। লিনাং জেলা টংজিন রোড 168। তুমি তাড়াতাড়ি এসো। কেউ আছো? গাড়ি প্রস্তুত কর। কেওত বেপ্রজা যে আমার দাদার রাস্তা আটকাচ্ছে, চাও? জি হ্যাঁ জি, সত্যিই চলে এসেছে। একটা পঙ্গু কোত্থেকে এলো? কি পাখোরা চেখো অন্না? আমার দাদার গাড়ি দেখতে পাচ্ছ না? বের হতে যাও। গাড়ির লোকটাকে ছেড়ে দাও। হিরো সাজতে চাও? নিজে ঠিকমতো প্রস্রাব করতে পারো? অন্যকে দেখে হিরো সাজছ? নিশ্চয়ই পারবে না। নিজের প্রস্রাব দিয়ে আয়নায় দেখো। আমার দাদার মতো আসল পুরুষের কাছ থেকে মেয়ে ছিনিয়ে নেওয়ার সাহস? আমার সামনে থেকে সরে যাও। আমাদের পরিবারের ছেলের ওপর জুলুম করার সাহস? তুমি কি জানো সে কে? কি স্যার আবার? ও তো একজন বিকলাঙ্গ, সম্ভবত তার বুকেটে মুখের চেয়েও ফাঁকা। ভান করছে কি? ও আসলে ওই হাইচেং শহরে জি পরিবারের উত্তরাধিকারী ছাড়া কে নিজেকে স্যার বলার সাহস করে? জিভ পুড়িয়ে ফেলবে না? যাই হোক, আজ এই লোকটাকে আমি নিয়ে যাবই। সে তো আমি 30 লাখ টাকায় কিনেছি। তাড়াতাড়ি ফিরে বিজয়ের রাত পালন করতে হবে। তুমি আবার কে? এখানে বকবক করয়। আমার ভালো কাজে বাধা দিচ্ছ। সোজা কথায় টাকা চাইছ? ত্রিশ লাখ, সেটা তো শুধু মূলধন। এখন পর্যন্ত আমি একটি আনুলও ছুঁইনি। অত ঝামেলা করে আমি পুরোটা সমান দিচ্ছি। এটা ছিড়িয়ে পড়লে আমি সমাজে কিভাবে মুখ দেখাম? তাহলে 7 লাখ। ছেড়ে দাও, ওই ছোটটাকে শেষ করে দাও। আমাকে 30 লাখ না দিলে 30 লাখ।
ডিল। দেখি ওই ছোট্টার আসলেই কিছু দক্ষতা আছে পুরুষদের, সে তার জন্য টাকা খরচ করতে বাধ্য করে। টাকা নিয়ে চলে যাও। ঠিক আছে। চলো। জিহান জি, তুমি কি বোকা? ওই আবর্জনাদের এত টাকা দিলে কেন? ওই আবর্জনারা কিভাবে আমাকে ধরতে পারতো? তাড়াতাড়ি আমাকে খুলে দাও, আমি গিয়ে তোমার সেই 30 লাখ ফিরিয়ে আনি। তাড়াতাড়ি করো। তাহলে তুমি আরো কিছুক্ষণ বাধাই থাকো। বড় সাহেব, তুমি আসলে কি করছো? টাকা তাদের নেওয়ার সৌভাগ্য আছে, খরচ করার ভাগ্য নেই। তুমি পুলিশে খবর দিয়েছো? সাহেবকে এইমাত্র 3 লাখ টাকা চাঁদাবাজি করা হয়েছে। চেকটা ওই গুন্ডাদের পকেটে, কালি এখনো শুকায়নি। লোক ও মাল সহ ধরা পড়েছে। তাদের অন্তত 10 বছর জেল খাটতে হবে। তাহলে তুমি ইচ্ছে করেই তাদের এত টাকা চাঁদা দিতে দিয়েছো? জিহান জি, আমি আগে বুঝতে পারিনি তুমি এত চালাক। আমরা তো খুব ঘনিষ্ঠ নই। তবু মনে হয় যেন সারা জীবন ধরে চিনি। ইউজেও মা ফিরে এসেছে। মা, কার মেয়ে এত সুন্দর? মায়ের মতোই সুন্দর। আকাম পুরোপুরি পারফেক্ট আমাদের ইউএ। বাবা মায়ের ছোট্ট রাজকন্যা হবে ভবিষ্যতে, নিশ্চয়ই খুব সুন্দরভাবে বাঁচবে। জি শাওয়াই, তুমি কি করছো? আমি তোমাকে জাগিয়ে দিচ্ছি। ডাক্তার ইতিমধ্যে এসেছেন, তিনি বলেছেন তোমার অজ্ঞান হওয়ার কারণ হচ্ছে আবেগের আধিক্য আর অতিরিক্ত পরিশ্রম। তুমি আমার বিছানা দখল করে নিয়েছ, আমার ঘুমানোর উপায় নেই। আমি অজ্ঞান থাকার সময় জিহান জি এভাবেই কি আমার পাশে বসেছিলেন? জি শাওয়াই, ধন্যবাদ। তুমি আমাকে বলতে চাইছ না
সত্যিই কি ঘটেছে? না জিজ্ঞেস করলে হবে না? আমার কারো দয়ার দরকার নেই। বলতে না চাইলে বলো না, যাই হোক ব্যাপারটা ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। হানজি, শুনেছি তুমি শুধু নিচে নামনি, বাইরেও গিয়েছ। তোমরা এটা তো ভালোই। তোমরা চলতে থাকো। ওহ মা, দুনিয়া কো ছোড়। শিয়া চুইয়ে আসলে। শিয়া শিয়াওজিং এর বোন। একজন জিহানছির টাকা লুটতে চায়, আরেকজন জিহানছির জীবন নষ্ট করেছে। ওই ভাই বোন জুটি বেশ মজার। শাওয়াই, আপনি আমাকে বলেছিলেন শিয়ামিসের আশেপাশের পরিস্থিতি তদন্ত করতে, যে কোনো সম্ভাব্য বিপদ দূর করতে, কিন্তু ফলাফল দেখা যাচ্ছে তুমি নার্স নও, একজন প্রতারক। কি ব্যাপার? নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছো জিহানজি? তুমি আবার আমাকে ঝামেলায় ফেলেছ। শিয়া মিস, আমি কি ভবিষ্যতে তোমাকে ইউএ জুয়ে ডাকতে পারি? নিশ্চয়ই পারো, তুমি যে কোনো নামে ডাকতে পারো। তাহলে তোমাকে ওর নাম বদলে আমাকে আন্টি ডাকতে হবে। এই দিকটা। সে কি জোড়া বাঁধতে চাইছে? তুমি একবার ডেকে শোনাও। আন্টি। কে আছো? সব জিনিস এখানে নিয়ে আসো। দেখো, এগুলো আমি কিছুদিন আগে ইউরোপ থেকে কিছু এক্সক্লুসিভ জিনিস কিনে এনেছি। এই প্লুটো হার্ট নেকলেসটি গোটা বিশ্বে মাত্র 3টি আছে। তুমি এখানে আসলেই একটা আছে। এই টাইমলেস কি ব্রেসলেটটা ব্র্যান্ডের শতবর্ষী সীমিত সংস্করণ। এই ইয়াররিং এর উপাদানটা দেখতে খুবই বিশেষ। এটা পান্না আর সঙ্গে ফায়ার ডায়মন্ড। তুমি সবই চিনতে পারো। বাহ, দুনিয়া দেখা হাই এন্ড ট্যালেন্ট কথাই নেই। জুয়েলারি নিয়ে পড়াশোনা আমার ব্যক্তিগত একটু ছোট শখ। আমার স্বপ্ন নিজের একটা জুয়েলারি শপ খোলার। তাহলে ঠিক হয়েছে, সব তোমাকে দিলাম। তুমি ধীরে ধীরে গবেষণা করো, পরে দোকানের মূল সম্পদ বানাবে। এই জিনিসটার দাম কমপক্ষে 1 কোটি টাকা। টাকা পুরো দাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আমি 3 মাস তোমার দেখাশোনা করব। তোমার মা আমাকে 10 লাখ টাকা দিয়েছে, এই 10 লাখ টাকা আমি 1 পয়সাও কম নেব না, পুরোটাই হাতে পাব। সে চেয়েও তুমি এসব করেছো শুধু টাকার জন্য? আন্টি হঠাৎ করে আমাকে এত দামি জিনিস দিলেন, কারণটা কি? আন্টি চাই তুমি হেনফেকে বিয়ে করো। যদি রাজি হও তাহলে পরের মাসেই বিয়ে। তুমি চাইনিজ স্টাইল পছন্দ কর নাকি ওয়েস্টার্ন? বিয়ের ভোজ 1000 টেবিল বুক করলেই চলবে। তোমাদের বাড়িতে আর কে কে আছে? বাবা মা দেশে আছেন, নেবেন কি? আমি রাজি নই। ছোট প্রেমিক প্রেমিকা ঝগড়া করছে, গতকালও তো গলা ধাক্কা দিচ্ছিল। মা, তুমি জানো আমার হাতে কি আছে? আহা, ঠিক
ঠিক সময় এসেছো আমার আরো বেশি দোষ বলো। আমি ধনী পরিবারে বিয়ে করতে চাই না। আমি অন্যদের মতো তোমাকে মেনে চলব না। সেই শাওলেনার, তার জন্য তোমার মন খারাপ করার দরকার নেই। সে তোমার সেই বাজে কাজিনের সাথে বেশ মানানসি। মাস্টার জি, ধন্যবাদ। কেনফে, এটা কি দেখি তো? ওহ মা, দেখো না। এই, এটা কি? মা, ওকে দেখুন। ওর মধ্যে সহিংসতার প্রবণতা আছে। আমি যদি ওকে বিয়ে করি, আমি ওকে। জি হ্যাঁ, সে। তুমি চুপ করো। মা, এটা ঠিক আছে, ঠিক আছে, এই শেখেন। সত্যি আমার ছেলেকে হাতে পেয়েছে বিয়ের ব্যাপারটা। আপাত খুব জোর দেবেন না, আর কিছুদিন প্রেম করুক। কেনফের মধ্যে যেন একটু জীবনের ছোঁচা ফিরে এসেছে। সেটা আমাকে দূরে যেতে হবে। যাওয়া আসা অন্তত 1 মাস লাগবে। এই বাড়িটা পুরোপুরি তোমাদের দুজনের হাতে ছেড়ে দিলাম। মা, এ কখন হলো? আমি তো জানি না। এই মাত্রই। সময় কম, আমাকে এখনই যেতে হবে। এইমাত্র আমি কি ছিঁড়ে ফেললাম? মনে হচ্ছে তোমার মা দেখতে চাইলে তুমি খুব চাপা অনুভব করছিলে। কিছু না, তোমার অপরাধের প্রমাণ। ওহ, আমাদের জি বাবু এত সুন্দর, এইটা শত্রুতা। এখনো ছোট খাতায় লিখে রাখো। বলো তো তুমি কি গোপনে আমার 10টি অপরাধের তালিকা তৈরি করেছ? আমাকে 3টি শাস্তি দিতে চাও? তোমার শব্দচয়ন দেখো। আর কখনো সুন্দর এই বিশেষণ দিয়ে আমাকে ডেকো না। কিন্তু সত্যিই তো সুন্দর লাগছে। তুমি বসে থাকো, আমার জন্য অপেক্ষা করো। হাতটা দাও। ওহ, আমাদের জি বাবু খুব দক্ষ মনে হচ্ছে। আগে প্রায় আহত হতেন। তুমি নিজেকে শীর্ষস্তরের নার্স বলে দাবি করো, এই ছোট আঘাত নিজেই সামলাতে পারো না? এই ছোটখাটো আঘাত সামলানোর দরকার নেই। তোমার হাত খারাপ হলে পরে কে আমার নার্স হবে? এখনো ব্যথা করছে? একদমই না। আর একটু জোরে চাপ দাও, না হলে আমি মনে করব আমাদের জি বাবু খুব সুন্দর। তুমিই তো বললে। শিয়া চুইয়ে, তুমি জি পরিবারে যে উদ্দেশ্যে এসেছো, আমি তোমাকে রক্ষা করব, যতদিন না তুমি নিজে থেকে আমাকে তোমার গোপন কথা বলতে চাও। চুয়ান্দা, তুমি বলো শিয়া চুইয়ে।
জিহানজির সাথে জুড়ে গেছে, এখন সে অনি হয়ে গেছে। জিহানজি এখন স্ত্রী, তোমার সেই রাগী বোনকে খুব আদর করছে। শুধু সে জানে না শিয়া চুইউয়ে একজন প্রতারক। ও কথার মানে কি? সে সব কিছু জাল করেছে, নিজেকে উচ্চস্তরের নার্সিং প্রতিভা হিসেবে উপস্থাপন করেছে। তুমি আমাকে এই সব বললে, আমাকে কি করতে চাও? আমি তোমাকে সাহায্য করেছি শিয়া চুইউয়েকে ধরতে। এত বড় একটা দুর্বলতা তুমি ভালোভাবে কাজে লাগাতে পারবে না? জিহানহি, তোমার জায়গা শুধু অন্ধকার কোণে, দিন দিন পুচে যাওয়া। বেশ হয়েছে, আমি রোদে দাঁড়াতে চাই না, তাড়াতাড়ি ফিরে চলো। এসে তো পড়েছি। তোমার কি মনে হয় তোমার আর কোনো পছন্দ আছে? না, তুমি তো কখনোই যুক্তি শুনো না। তুমি জি পরিবারের বড় ছেলে, তুমি কি অন্য কারো কথা শোনার মতো মানুষ? তোমার মায়ের কাছ থেকে শুনেছি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তোমার পা আর কখনো চেক করাওনি। যাব না, গেলেও কোনো লাভ নেই। জেঠু, পাশ হয়ে যাচ্ছে। আমার বোনকে দেখো না, সে মাত্র 2 বছর কলেজে পড়েছে, কিন্তু তখন তাকে অনেকেই চাই। ঘুরে যাও। এভাবেই থাকো, নড়াচড়া করো না। জিয়াও জিয়াও জিং, তুমি এখানে কি করছো? হুইল চেয়ারে যে বসে আছে সে জি পরিবারের বড় ছেলে। আমি টিভিতে দেখেছি। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। জিজা চুইউ বেশতে অর্নি লোকের সঙ্গে জুটে গেছো। বাজে কথা বাদ দাও, আমাকে 10 লাখ টাকা দাও খরচ করার জন্য। আমার বান্ধবী গর্ভবতী হয়েছে, এখন বাড়ি কিনে বিয়ে করার জন্য জিদ করছে। ওহ, তোমার নিজের ঋণ এই জীবন পরজন্মেও শোধ হবে না। তোমার সাহস হয়েছে অন্য কারো পেট বড় করবার। ওহ, ওহ, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, কাজ কেটে দেবো মানুষের উপকারের জন্য। আহা, ব্যথা ব্যথা ব্যথা। ওহো, তুমি মরবে না। তুমি মেরে ফেলব। মারো না, মারো না, মারো না। ঠিক আছে, চলো, আজ বাড়ি থেকে বেরোনোর সময় শুভ দিন দেখিনি। একটা পাগলা কুকুরের সঙ্গে দেখা হলো, সত্যি অশুভ। দরকার নেই, আমি ওকে কিছু ওষুধের খরচ দেব। তুমি বড় ছেলে, যা দেখার নয় তা দেখো না। এত বেশি উৎসুক কেন? জিজা চুইউ, তুমি আবার আমাকে মারলে। সত্যিই মরবে। চুইউ চুইউ, তোমার কিছু কুচিত টাকা আছে, তাই কি খুব জিজা চুইউ তোমাকে রেখেছে। তুমি এখনো আনন্দ করো, আগে যদি জানতাম 1 বছর আগে আমি তোমাকে মেরে ফেলতাম। ছোট্ট প্রিয়া, জিহান ছি এখন পর্যন্ত অনেক এগিয়ে, ফিনিশ লাইনে পৌঁছাতে যাচ্ছে। আসুন আমরা আগেই তাকে বিজয়ী হিসেবে অভিনন্দন জানাই। ব্রেক কেন কাজ করবে না? সত্যিই সব শেষ হয়ে যাচ্ছে। জিহানজি, বাজে কিছু একটা ঘটতে যাচ্ছে। ভালো যে কেউ দেখেনি। খারাপ, হুইল চেয়ার কাজ করছে না। জিহানজিকে থামাতেই হবে।
শিয়াচুইউ, তোমার কিছু ঘটতে পারে না। জিহানজি, তুমি একেবারেই অকেজো। জিহানজি, তোমার কিছু হয়নি তো? ব্যথা করছে? তুমি বেরিয়ে যাও, আমি একা থাকতে চাই। না না যুবরাজ, তুমি অনুমতি ছাড়াই আমাকে চুমু খেয়েছ। এমন মনে হচ্ছে যেন আমি তোমাকে জোর করেছি। জিহানজি, তোমার জীবন তো আগেই শেষ হয়ে গেছে। কেন শিয়াচুইউর জন্য মনটা ছটফট করে? তুমি তাকে রক্ষা করতে পারবে না, শুধু তাকেও নিয়ে ডুবে যাবে গভীরে। শেষ করো, সবকিছুই শেষ হয়ে যাক। তুমি একাই আধ ঘন্টা হয়ে গেছে। ভিজে জামাকাপড় তো বদলাতেই হবে, না হলে ঠান্ডা লাগবে, জ্বর আসবে। জিহানজি, তুমি কি করছো? তুমি পাগল হয়ে গেছো। আমাকে দেখো না, মরে যেতে দাও। জিহানজি, তুমি ভালো করে শোন। তোমাকে মরতে দেব না, আগেও দিইনি, এখনো দেব না। কেন? কারণ তোমাকে পছন্দ করেছি, তুমি এখন আমার মানুষ। মজা করো না। আমি শুধুই একজন পঙ্গু। যারা তোমাকে পঙ্গু বলে তারা আসলে হাস্যকর। সারাই তো হয় না, তাহলে কি? জিহানচুয়ান, জৌলিনের, শিয়া জিং, তারা সবাই আমার ব্ল্যাকলিস্টে চলে গেছে। কাউকেই ছাড়ব না। এরপর কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বললে আমাকে বলবে। আমি দিদিমণি, কাউকেই ছাড়ব না। আমি জি দাদাবাবু। হাসতে খুব সুন্দর লাগে। শিয়াচুইউ, তুমি কি করে আবার আমার সুযোগ নিচ্ছ? তুমি আমাকে চুমু খেয়েছ। আমিও অবশ্যই আমার অধিকার দাবি করব, আর সঙ্গে সঙ্গে কিছু সুদও যোগ করব। কিছু সুদ যোগ করব। জিহানজি, তুমি এখন আমাকে চুমু দিয়েছ। তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে পারবে? না, পারব না।
কেন? আমরা শুধু চুমু দেওয়া নেওয়ার সম্পর্কে আছি। ওহ, তাহলে এতক্ষণ আমি নিজের মনেই মজা পেয়েছি, তাই না? চলো গোসল করতে যাই। আমি যাব না। তোমার পুরো শরীর কাদায় মাখা, আর তুমি নিজে গোসলও করতে পারবে না। ওঠো। জিহানজি, তুমি এত অশান্তি করছো, পুরনো নিয়মেই তোমাকে শাসন করতে হবে। শিয়া চুইউ, তুমি বেশি বাড়াবাড়ি করো না। অপেক্ষা করো, নড়াচড়া করো না, আমি ভয় পাচ্ছি তোমাকে কষ্ট দিতে। জিহানজি, তুমি এত অশান্তি করছো। সাবধান, আমি তোমাকে শাস্তি দেব। তুমি এইমাত্র আমাকে অপমান করেছো, আমি এখনো রাগে ফুঁসছি। এই দাগটা প্রতিযোগিতার সময় পড়েছিল। তোমার জানার দরকার নেই। এখানে আরেকটা দাগ আছে, মনে হচ্ছে এইমাত্র ভালো হয়েছে। এখনো হাত বুলাচ্ছ? এটা তোমার প্রথমবার নিজেকে কষ্ট দেওয়া নয়, তাই না? জিহানজি, তুমি সবসময় মরতে চাও। যেহেতু জানো, তাহলে কেন বারবার জিজ্ঞেস করছো? দেখে মনে হচ্ছে জিহানজি ইতিমধ্যে পঙ্গু হয়ে গেছে। সামান্য উত্তেজিত হলেই নিজেকে কষ্ট দেয়। সে আমাকে এত সাহায্য করেছে, আমাকে উপায় খুঁজতে হবে তাকে এই গহ্বর থেকে বের করে আনার। এক বছর আগেই তোমাকে মেরে ফেলা উচিত ছিল। সেই গাড়ি দুর্ঘটনায় সমস্যা ছিল। আর এটা শিয়া চুইউর ভাইয়ের সঙ্গেও সম্পর্কিত। প্রিয়, কে তোমাকে জিহানজির ওপর হাত তুলতে বলেছে? তুমি তো সবসময় বলো তার ভাই উচিত ছিল। আমি তো বলেছিলাম তুমি অন্যকে ব্যবহার করে মারবে। যাক, আজকের দিনটাও তোমার কৃতিত্ব বলে ধরা যাক। কি কৃতিত্ব? ভাবিনি আমার এই পঙ্গু ভাই একজন প্রতারককে অত ভালোবাসবে। মানুষের একবার দুর্বলতা তৈরি হলে খুব ভালো করে হত্যা করা যাবে। মানে কি? দুর্ঘটনার পর থেকে সে সবসময় বিষণ, নিজের ক্ষতি করার প্রবণতা আছে। যখন সে শাইখ হুইকে পুরোপুরি ভালোবাসবে, তখন সত্য বললে কি হবে মনে হয়? সে মরবে। মরার চেয়েও খারাপ অবস্থা। কি হচ্ছে এখানে? পৌঁছে গেছি। তুমি আবার নিজের মতো করেছ। এটা কি আমি নেই? প্রিয় দাদা, এখানে দেখা হলো।
স্টি কাকতালীয়। জিহেন সে। তুমি আগে যখন প্রতিযোগিতায় অংশ নিতে, রেসিং ট্র্যাকেও কি কুকুর ঢুকতে দেয়? সারাক্ষণ ঘেউ ঘেউ করছে, ঝামেলা লাগিয়ে দিয়েছে। তোমার মুখটা একটু পরিষ্কার রাখো। আমি এই প্রতিযোগিতার স্পন্সর গোল্ড ড্যাডি। যে হেরে যায় সে কুকুর। তুমি। সিনিয়র, অনেক দিন পরে দেখা। কোন সিনিয়র? একজন শুধু একজন অক্ষম ব্যক্তি। হাঁটতেও পারি না। ইউভাই। ঠিক, তুমি আমাদের রেসিং কমিউনিটির সত্যিকারের চ্যাম্পিয়ন। কিছু লোকের মতো নেই যারা চ্যাম্পিয়ন হয় সবই ভাগ্যের কারণে। জন্ম থেকেই আনি পরিবারে সব সরঞ্জামই টিপিঞ্চ। চ্যাম্পিয়ন না হওয়াই আশ্চর্য। আগে এত অহংকারী ছিল, মনে হতো সবাই তার মতো শ্বাস নেওয়ারও অযোগ্য। দুর্ঘটনা সম্পূর্ণ নিজের দেশ ভগবানও সহায় করতে পারেনি। ওই ধরনের ভান্ডামি। তোমার সাহস আছে আমার সাথে এক রেস দিতে? ওই দুজন, একজন পঙ্গু অন্যজন বোকা, একদম পারফেক্ট জুটি। দুঃখিত, আমি অপেশাদারদের উপহাস করি না। বাইরে গেলে লোকেরা হাসবে। জিহেন সে অংশ নেবে। সে আমাকে নির্দেশনা দেবে তোমার সাথে প্রতিযোগিতার জন্য। সে আসলে কি করতে চায়? জিহেন শের দুর্ঘটনার আগে তুমি কখনো তাকে হারাতে পারনি। এই সুযোগে তাকে হারাতে চাও না? যা, তাহলে আমি বাজি বাড়াচ্ছি, 1 কোটি টাকার বাজি। চেংইউ জিতবে। ইউ ভাই অবশ্যই জিতবে। আমি 10 লাখের বাজি রাখছি, আমরাও বাজি রাখছি। কেমন লাগল? বাজি রাখার সাহস আছে? চলো জিসাওয়ে। আমি তো কিছু বলিনি। প্রতিযোগিতায় অংশ নেব। আমি এত বড় অঙ্কের বাজি রেখেছি, তুমি একটু সাহায্য করো না? শিয়াচুইউ আজ বিপরীত চরিত্রে, সত্যি একটু বিশেষ। মানসিক বাধা কাটিয়ে রেসিংয়ে নামা। জবরদস্তি করলে চলবে না। জানি না সে আদুরে ভাব পছন্দ করে কিনা। তুমি নিজের করা গোলমাল নিজেই সমাধান করো। আমি তোমাকে সাহায্য করব না। শাওয়ে, স্তি কি বাড়ি যাবেন? আমি চিন্তিত দ্বিতীয় শাওয়ে শিয়ামিসকে হয়রানি করবেন। আর সে তো কখনো রেসিং কার চালায়নি। কোনো দুর্ঘটনা ঘটলে তার রেসিং কার সম্পর্কে কোনো ভয়ভক্তি নেই। একটু শাস্তি পাওয়া উচিত। গাড়ি চালাও। আমার সেই প্রিয় ভাই নিশ্চয় না। একা পালিয়ে গেছে। কি আশ্চর্য! নিজের মেয়েকেও দেখাশোনা করে না। আর হানছি বলো না, কুচ্ছু বলো। কুচ্ছু আর কুচ্ছপিনীর সন্তানকে কি বলে? কুচ্ছু ছানা। তোমরা এই কচ্ছপের দল শাস্তি চাইছো? ঠিক আছে, সবাই চুপ করো। এখনই হার স্বীকার করো। তোমার আর জিহানসির সম্পর্কের কথা ভেবে আমি তোমার থেকে একটু কম টাকা নেব। হয়েছে, আমার সময় নষ্ট করো না। আর কয়েক মিনিট দেরি করলে তোমার মা তোমাকে খেতে ডাকতে পারত। প্রতিযোগিতা শুরু। কি হলো?
ভয়ে কুকড়ে গেছে নাকি? অ্যাক্সেলারেটর চাপতেই পারছে না। অ্যাক্সেলারেটর ডান দিকে। চাপলে গাড়ি চলবে। জিহানজি, আমি জানতাম তুমি আসবে। এখন তো চেমিউর থেকে আধা লাখ পিছিয়ে পড়েছি। তাকে ওভারটেক করতে হলে জটিল কানাগুলো ভালোভাবে ব্যবহার করতে হবে। ভুল করা এড়িয়ে চলো, তুমি তো নবিশ। ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, একবার আমার কথা বলতে হবে। আমি যা বলবো তার প্রতিটি শব্দ ঠিকঠাক মতো পালন করতে হবে। বুঝেছো আমার কথা? বুঝতে পারছো? জিহানজি, তুমি শেষ পর্যন্ত একটা পদক্ষেপ এগিয়ে নিতে রাজি হয়েছ। এখনই না গেলে হেরে যাবে। তুমি এ পর্যন্ত এলে সেটাই আমার জন্য জয়। সেটা হবে না। চেমিউ আবার কে? আমাকে চ্যালেঞ্জ করার সাহস করছে। তাহলে চলো আমরা একসাথে চেমিউকে ঠান্ডা করি। আমি চুরি করে প্র্যাকটিস করা ড্রাইভিং স্কিল মন্দ না তো? আমরা জিতেছি শুধু না, বড় ব্যবধানে জিতেছি। এখন থেকে তোমাকে কি সব সময় আমার কথা শুনতে হবে? শুনুব। ধন্যবাদ। ও, তুমি না বললেও আমি জানি। কিভাবে সম্ভব? চেঙ্গিউ তো রেস ছেড়ে পালিয়েছে, ফিরে আসার মুখ নেই। সেই সময় চেঙ্গিউ অগল্যাপ পিছিয়েছিল, ওটাই কি? জিহানজির আসল শক্তি? একজন বিশকে একটুকু গাইড করলে চ্যাম্পিয়ন এবারকে হারিয়ে দিতে পারে। চেঙ্গিউ স্কিল জিহানজি আসল শক্তিধর। পঙ্গু হলেও সবচেয়ে সেরা। চুপ কর, সবাই চুপ কর। কি হয়েছে? ওরা যা বলছে তা তো ঠিকই নাকি? তোমার ভাইয়ের জন্য খুশি হচ্ছ না? আমার প্রিয় ভাই। ও হ্যাঁ, সেই 10 লাখ টাকার কথা ভুলো না। তোমার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। ভাই বোন হলেও হিসেব নিকেশ পরিষ্কার থাকা ভালো। ধন্যবাদ। যেহেতু তুমি আমাকে বাধ্য করছ, তাহলে দেশ দিও না। যদি আমি জিহানজির ওপর হাত তুলি, এত সময় লাগল কেন? আমাদের জিসার আমাকে অপেক্ষা করাচ্ছেন। নইলে শাকুডে, ইটস আ গুড পারফরম্যান্স সিন্স। তুমি শিশু ভুলাও নাকি? তাহলে কি বলো? একটু 18 ড্রামা খেলা যাক। তুমি আবার কি করতে চাও? আগের চুমু তো একের বদলে এক মিটে গেছে। এখন আমি তোমার কাছে একটা ঋণী হতে চাই। চিন্তা করো না, আমি তোমাকে জোর করে আমার বয়ফ্রেন্ড বানাবো না। আমরা দুজন শুধুই বিশুদ্ধ চুম্বনের পার্টনার। দেখো, আজকের দিনটা মূলত আমাদের দুজনের মনই ভালো। দৃশ্যটাও সুন্দর, আর তুমি দেখতেও খুব সুদর্শন। দোষ তো তোমারই, তুমি আমাকে প্রলুব্ধ করেছ, তাই আমি। জিহানজি, আমি এতক্ষণ ভাবছিলাম তোমার 1 বছর আগের গাড়ি দুর্ঘটনা, সেটা কি দুর্ঘটনা ছিল না? কেন এটা বলছো? তুমি তোমার নিজের রেসের জন্য এত কঠোর দাবি রাখো, আর সবচেয়ে উন্নত যন্ত্রপাতিও ব্যবহার করো। রেসের আগে কি নিজের ব্রেক চেক করবে না? রেসের আগের দিন নিয়ম অনুযায়ী চেক করা হয়েছিল। ব্রেক ঠিকই ছিল। দুর্ঘটনার পরে দাদাও তদন্ত করেছিলেন। ফলাফলে দেখা গেছে এটা দুর্ঘটনা। তুমি এত সহজে মেনে নিলে? আগে কখনো সন্দেহ করিনি, কিন্তু সম্প্রতি মনে হচ্ছে কিছু নতুন সূত্র পাওয়া গেছে। আমি জানতাম আমাদের জি পরিবারের বড় ছেলে এত বোকা নয়। তোমাদের দুজনের দুর্বলতা অনেক বেশি। শিয়া চুইউয়ে, তুমি খুব শীঘ্রই হয়ে উঠবে জিহানজির হৃদয়ে বিদ্ধ হওয়া সেই ছুরি।
জুয়ান শাও শিয়া পরিবারের মা ও ছেলেকে শহরের বাইরে পাঠানো হয়েছে। তাদের ঠিকঠাক স্থান দেয়া হয়েছে। ভালো নাটক। মঞ্চস্থ হওয়ার সময় এসেছে। মায়ের নেকলেস এখানে কিভাবে এলো? নাকি ওয়াং জিহংয়ের বিবেক জেগেছে? সেটা আমাকে পাঠিয়ে দিয়েছে। সম্ভব নয়। সে কিভাবে এত দয়ালু হতে পারে? কি হচ্ছে? মাথা একটু ঘুরছে কেন? তুমি আছো? আছি। কিছু হয়েছে? মদ খেতে ইচ্ছা করছে তাই তোমার কাছে এসেছি। এসো। তোমার পা সেরে গেছে। হ্যাঁ, তাই তো তোমার কাছে এসেছি উদযাপন করতে। আমি জানতাম তুমি নিশ্চয়ই দাঁড়াতে পারবে। দুঃখিত, আমার হাত পিছলে গেছে। জিহানজির বুকের পেশি স্পর্শে বেশ ভালো লাগে। পর্যাপ্ত স্পর্শ করেছ। জিহানজি, তুমি কিভাবে আমার বিছানায়? কে তোমাকে এমন করলো? তুমি গত রাতে কি করেছ? মনে পড়ছে না? গত রাতে আমি তোমার সাথে শুয়েছি। কিছু হয়েছে? রাতের খাবার খেতে চাই, আমার সাথে বাইরে চলো। তোমার কি হয়েছে? একটু গরম লাগছে। সারা শরীর চুলকাচ্ছে। তোকে অ্যালার্জি হয়েছে? আমি ডাক্তার ডাকি। যেও না। আমাকে একটা সাহায্য করো। চেয়ে একটু অস্বাভাবিক নাকি? ওকে ওষুধ দেওয়া হয়েছে। চেয়ে তুমি কি করছো? তুমি তুমি কি মনে করতে পারছো আমি কে? জিহান সে। চেয়ে তুমি তুমি ঠান্ডা হও। তুমি জেগে উঠলে আফসোস করবে। কথা বলো না, আমি একটু তাড়াহুড়ো করছি। তুমি করছো? নড়ো না। হাত ছাড়ো। তুমি আবার এমন করছো? মাস্টার জি স্যাকটাকিট ফ্রম। কিন্তু তোমার এই চোখ দুটো সত্যিই খুব সুন্দর। আমার মনোযোগ নষ্ট করবে। এটা তো
কারোর সাথে শোয়া নয়। এটা তো কারোর সাথে জোর করে শোয়া। মনে পড়েছে। হাহা। আমি তোমার দায়িত্ব নেব। আমি তোমার দায়িত্ব চাই কি? তাহলে কি করব? আমরা চুমু খাওয়ার সঙ্গী থেকে ঘুমানোর সঙ্গী হয়ে যাই। এবারটা আমি তোমার কাছে ঋণী। হা, আমার তো একটা নামও নেই। এবার আমি তোমার জন্য যা করেছি তুমি তার দ্বিগুণ ফেরত দিতে পারো। আমি চেয়েও যা করি তা খুবই ন্যায্য। হ্যাঁ, আর তোমার যদি কিছু করতে না পারো, আমিও তোমাকে সাহায্য করতে পারি। আমরা কি আনুষ্ঠানিকভাবে সম্পর্কে যাব? তোমার মানে তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে চাও? এভাবেই বোঝা যায়। আমি রাজি নেই। মা, তুমি কিভাবে ফিরে এলে? আমি মাকে ডেকে এনেছি, আর না ফিরলে জি পরিবারকে নিশ্চয়ই অন্যরা ঠকিয়ে নিয়ে যাবে। শিয়াচুয়ে, আমি তোমাকে এত বিশ্বাস করেছি। তুমি তো শুরু থেকেই আমাকে ঠকাচ্ছিলে। শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি। জি পরিবারে ঢুকতে তোমাকে সত্যি অনেক কষ্ট করতে হয়েছে। আমার মনে হয় তার উদ্দেশ্য শুধু বিছানায় উঠে পড়া। জি পরিবারে বিয়ে করা মানে এক চালে অনেক লাভের ব্যবসা। আমার ভাই এখন অমন অবস্থায়, অমন নিচু স্তরের মেয়ের কথা চলছে। সময় এসেছে আমি তোমার সবকিছু ধ্বংস করে দেব। তোমাকে সম্পূর্ণভাবে উঠে যাওয়া কাদার মতো করে দেব। সারা জীবন উঠে দাঁড়াতে পারবে না। জিহান জি সত্যি এমন নিচু স্তরের লোকের হাতে পড়েছে। কে বলেছে আমি যা চাই না অন্যরা নিতে পারবে? হানজি দুর্ঘটনার পর থেকে সবসময় হতাশাগ্রস্ত। অনেকদিন ধরে চাপে আছে। কাউকে দিয়ে আবেগ বের করতে চাওয়াটা স্বাভাবিক। বাইরে গিয়ে খেলাধুলা করার সাথে এর তেমন পার্থক্য নেই। ওহ হ্যাঁ, সম্ভবত আরও সস্তা হতে পারে। কেউ কি সত্যি মনে করে হানজিকে ঘুম পাড়িয়ে ধনী পরিবারের বিয়ে করা যাবে? আমি শিয়া চুয়েইকে পছন্দ করি, তাই তার সাথে আছি। হানজি সে একজন প্রতারক। শুরু থেকেই তার খারাপ উদ্দেশ্য ছিল। হানজি, তুমি তার দ্বারা প্রতারিত হাজো না। জুলিনের, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি এখনই এই মুহূর্তে মুখ বন্ধ করো। না হলে এই 3 সেকেন্ড পরে আমি নিশ্চিত নই আমার হাত মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে কিনা। তোমার সুন্দর মুখের সাথে লেগে থাকবে। চাচি, দেখুন সে আমাকে মারতে চাইছে। জি ম্যাডাম, আমি স্বীকার করছি আমি জি পরিবারে টাকা উপার্জনের জন্য এসেছি, কিন্তু আমি শুধু আমার কঠোর পরিশ্রমের উপার্জন নিই। শিক্ষাগত যোগ্যতা জালিয়াতির বিশ্বাসটি আমার ভুল ছিল প্রথমে, কিন্তু আমি কলেজে সত্যিই নার্সিং পড়েছি এবং সংশ্লিষ্ট কাজও করেছি। আপনার যদি মনে হয় আমি আপনার দেওয়া বেতনের যোগ্য নই, আপনি তদন্ত করতে চান, আমি সহযোগিতা করব, কিন্তু অন্য অকারণ অনুমানগুলোর জন্য দুঃখিত। আমি সেগুলোকে বাজে কথা মনে করি। চাচি, দেখুন সে এখন দাঁড়িয়ে গর্বিত হচ্ছে। সত্যি আমাদের জি পরিবারের প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। ঠিক আছে, নাটক যথেষ্ট হয়েছে চুয়ে। তোমার শিক্ষাগত যোগ্যতার সমস্যাটা আমি আগেই জেনেছি। ওটা শুধু একটা অজুহাত ছিল তোমার প্রতিক্রিয়া দেখার জন্য। তুমি আমাকে হতাশ করনি। দায়িত্ব নেওয়ার সাহস আছে তোমার। এক কথায় বলতে গেলে
এটা হানজি আর ইউয়ের নিজেদের ব্যাপার, তাদের নিজেদের ব্যাপার। জিহান চুয়ান, হো লিনে, কিছু না থাকলে তাড়াতাড়ি ফিরে যাও, এখানে অপ্রয়োজনে মিশো না। তুমি আগেই জানতে আমি প্রতারক। হ্যাঁ, তাই তুমি এত তাড়াহুড়ো করে টাকা কামাচ্ছ বাড়ির ফাঁকা পূরণের জন্য। হ্যাঁ, এটাও একটা কারণ, কিন্তু বেশি কারণ। আমি নিজের কাজের জন্য পর্যাপ্ত টাকা জমাতে চাই। আমি তোমাকে সাহায্য করতে পারি। সেটাতে কি মজা? আমি নিজের উপর নির্ভর করব। তাই তুমি জানতে আমি প্রতারক, তবুও এত সহ্য করছো, সাহায্য করছো। এটা তো তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিতে প্ররোচিত করছো। আমি স্বীকার করছি, আমার তোমার প্রতি অন্য উদ্দেশ্য ছিল, কিন্তু অস্বীকার করা যায় না তুমি একজন দক্ষ নার্স। জি সাহেব, প্রশংসার জন্য ধন্যবাদ। তাহলে ভবিষ্যতে অন্য কাউকে দেখাশোনা করতে পারবে না? তা তোমার উপর নির্ভর করবে। না, তুমি বললে গতরাতে কে আমাকে ওষুধ দিয়েছে। এখন দেখছি কেউ এই হারটি ব্যবহার করেছে আমাকে ওষুধ দিতে। স্পষ্ট ফাঁদ। তুমি কেন পড়লে? কারণ এই হারটি আমার মায়ের দেওয়া হারটির মতো, একদম একই। তাই আমি আকৃষ্ট হয়েছিলাম। সেই সময় তারা আমাকে অপহরণের কথা বলেছিল। আমার মায়ের সেই হারটি ব্যবহার করে আমাকে ঠকিয়েছিল। তাই এই হারটির জন্য তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন একদম পারফেক্ট। আমাদের ইনুটে তো বাবা মায়ের ছোট্ট রাজকন্যা আর বিশ্বতে নিশ্চয়ই খুব সুন্দরভাবে বাঁচবে। ওটা আমার মায়ের আমার জন্য রেখে যাওয়া একমাত্র স্মৃতি। আসলে ছোটবেলা থেকেই আমার স্বপ্ন জুয়েলারি ডিজাইনার হওয়ার, তারপর নিজের একটা জুয়েলারি শপ খোলার। জোর করে নার্সিং পড়াচ্ছে, বলে পড়াশোনা শেষ করে ওদের সেবা করতে পারবো। তাই তুমি জুয়েলারি ডিজাইনার হতে চাও? তোমার মায়ের জন্যও নাকি? আমার মা সুন্দর পছন্দ করত, কিন্তু ওকে শুধু একটা হারটি পরতেই দেখেছি। তাই ভাবতাম বড় হয়ে আমাকে জুয়েলারি ডিজাইনার হতেই হবে, তারপর অনেক অনেক সুন্দর হারটি ডিজাইন করব। রোজ নতুন নতুন করে পরাব তাকে, ওকে রোজ সুন্দর করে সাজাব। এদিকে এসো। আয়। তোমার মা যদি বেঁচে থাকত, নিশ্চয়ই তোমার জন্য গর্বিত হতো, কারণ তুমি ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন সুন্দরভাবে বেঁচে আছো। ঠিক আছে, এই হারটির কথা কয়জন জানে? মোট কয়জন? মাত্র 2 জন।
ওয়াং জিহং আর শিয়া শিয়াওশিং। তো তারা তোমাকে ওষুধ দিয়েছে, সম্ভবত তোমার কোনো দুর্বলতা খুঁজছিল, তারপর আমাকে ব্ল্যাকমেল করবে। কিন্তু আজ তারা দুজনেই নেই। নিশ্চয়ই টাকা নিয়ে পালিয়েছে। ওরা হয় আমার বিরুদ্ধে নয় তোমার বিরুদ্ধে। কিন্তু এই বাংলোয় যাওয়া আশা করতে পারে, আর হারটি এখানে রেখে যেতে পারে, আর একই সাথে তোমার ক্ষতি করার মোটিভ যার আছে। জি হানচুয়ান। তো সে কিভাবে ওয়াং জিহং এর সঙ্গে চিয়া চিয়া সিং এর সাথে পরিচয় কিভাবে হলো? এটা তো একেবারেই অসম্ভব ব্যাপার। তারা কিভাবে যোগাযোগ করলো? আসলে আমি সন্দেহ করছি আমার 1 বছর আগের গাড়ি দুর্ঘটনা চিয়া চিয়াচিং এর সাথে সম্পর্কিত। হ্যাঁ, চিয়া চিয়া সিং মানুষ হলেও গাড়ি নিয়ে তার কাজে দক্ষতা আছে। ছোটবেলায় সে গাড়ি ভেঙে আবার জোড়া লাগাতে পারত। দাঁড়াও, আমি এখনই তাকে ডেকে আনি তোমার সামনে জবাব দিতে। আমি ভেবেছিলাম তুমি দ্বিধায় পড়বে। কিভাবে সম্ভব? তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নম্বর বাতিল করা হয়েছে। মানুষ উধাও হয়ে গেছে। দেখে মনে হচ্ছে তাদের নিশ্চয়ই সমস্যা আছে। ডাইডিক ম্যান্ডার জয়প্রসাদ উত্তরাধিকারী ঘোষণা করবেন। যাই জেন শুয়েন কি স্থায়ী হবে? আর উপায় নেই, শুনলাম কিছুদিন আগে মাস্টার জিজি নশরত ছোট গৃহকর্মীর সাথে পালিয়েছেন আবেগে অন্ধ। চুপ কর, যায় পরিবার এসেছে। যে চেয়ারম্যান নমস্কার। এদিকে আসুন। বৌদি, পিছনে জায়গা বেশি, আপনি। সব প্রস্তুত? 4 সুসমাস্টার সুজান ছায়াবল আয় হেন হেই বেঁচে থাকা পর্যন্ত আমি কখনোই স্বস্তি পাব না। সবাই নজর রাখছে। যাই হেন হি এর দিকে কোনো সমস্যা নেই। অনুষ্ঠান শেষ হলে তাকে শেষ করব, তার রক্ত দিয়ে ওই বাগদানকে সাজাব। বুঝেছি, এখনই প্রস্তুত করি। ইহাটারে কিছু না। চলো দাদুর কাছে যাই। দাদু, আসার জন্য ধন্যবাদ। গ্রন্থ পেন্ডেন্টও আপনার নাতবু হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা। লাইন, আমি তোমাকে বড় হতে দেখেছি। হানুজানিস টুজাকিটল দেখে মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। দ্বিতীয় পরিবারটাও ভালো হয়ে উঠেছে। গত বছর যদি হানজি ইয়াং মাস্টারের বিপদ না কম, তাহলে জি পরিবার কিভাবে জি হানচুয়ানের হাতে আসত? কি দুঃখের বিষয়। হানজি ইয়াং মাস্টার আজ কি আসবেনি না? আসবেন আবার। শোনা যাচ্ছে আজকালও কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে তার সাথে দেখা করেছে। আজ আমরা এখানে সমবেত হয়েছি জি হানচুয়ানের দ্বিতীয় ইয়াং মাস্টার এবং ছোলিন ছো বর্মের বাগদান সাক্ষী থাকতে। বাগদান শুরু হওয়ার আগে জি চেয়ারম্যানকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই শুভ দিনে অবসর নেওয়া আমার মতে সবচেয়ে উপযুক্ত। এরপর আমি ঘোষণা করছি জি পরিবার হস্তান্তর করা হবে। 1 মিনিট অপেক্ষা করুন।
জি চেয়ারম্যান, যদি জি হানচুয়ান সেই ব্যক্তি হন যিনি জি হানজিকে এমন অবস্থায় ফেলেছেন, তাহলেও কি আপনি তাকে উত্তরাধিকারী করবেন? এটাই কি হানজি ইয়াং মাস্টারের সেই ছোট পরিচারিকা? কোন পরিচারিকা এসেছে উৎসব নষ্ট করতে? কোথায় লোকজন? বডিগার্ডরা? ওই পাগল নারীটাকে বের করে দাও। জি হানচুয়ান, তুমি আজ দাদার সামনেই। আমাকেও বের করে দেবে? হানয়, সে বলছে হানচুয়ান তোমাকে ক্ষতি করেছে, প্রমাণ আছে কি? আবার এসেছে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে। আমার আর হানচুয়ানের বিয়ের অনুষ্ঠানেও তুমি উচ্ছৃঙ্খলতা করছ। হ্যাঁ দাদা, ওই নারীটা একজন প্রতারক। মিথ্যা জীবন বৃত্তান্ত তৈরি করে যে পরিবারে ঢুকেছে, আবার ওষুধ খাইয়ে নিচু স্তরের কৌশল ব্যবহার করে আমার ভাইয়ের শয্যায় উঠেছে। আমার ভাই নিশ্চয়ই তার দ্বারা প্রভাবিত হয়েছে, তাই এখানে উদ্ভট কথা বলছে। আমি কিভাবে আমার ভাইয়ের ক্ষতি করব? শুনেছি বড় বৌমা তার কাছ থেকে কয়েক কোটি টাকা প্রতারিত হয়েছেন। বাবা, আপনি তার কৌশলকে অবমূল্যায়ন করবেন না। মূলত এই নাটক করা যে পরিবার থেকে আবার কত টাকা প্রতারণা করতে চাও? সত্যিই বিপদ না দেখলে বিশ্বাস করে না। জি দ্বিতীয় ইয়াং মাস্টার, আপনি যা বলছেন তা কি সত্যি? আমি যদি এই গাড়িটিতে হস্তক্ষেপ করি, আপনি আমাকে একবারে 10 লক্ষ টাকা দেবেন? নিশ্চয়, আমি তোমাকে নিয়ে গোপনে প্রবেশ করানোর উপায় করব। প্রতিযোগিতার গাড়ি পার্কিং এলাকায়, সুযোগ শুধু একবারের জন্য। দেখি ধরতে পারো কিনা। এই অডিওটা শুনেই বোঝা যাচ্ছে এটা এতে তৈরি করা। এই মেয়েটা একেবারে অফিসের প্রতারক, আবার একটা ভুয়া অডিও নিয়ে এসেছে। অদ্ভুত ভুয়া অডিও এনে এখানে ঝগড়া বাঁধাচ্ছে। এখানে উপস্থিত সবাই তো বোকা না। যে পরিবারের আইন বিভাগও শুধু বসে থাকে না। ঠিক, হেই, তুমি জেল খাটার জন্য অপেক্ষা করো। হানচুয়ান দাঁড়িয়ে কেন? ত্রিগুড়ি পুলিশে খবর দাও। কষ্ট করার দরকার নেই, পুলিশ ইতিমধ্যেই আসার পথে। তার আগে আমি তোমাকে এখনই একজনের সাথে দেখা করাবো। ওই অডিওতে যার কথা বলা হচ্ছিল, সেটা আমি হানচুয়ানকে সাহায্য করেছি জি হানচির রেসিং কারটা পরিবর্তন করতে, যার কারণে রেসের সময় তার দুর্ঘটনা ঘটেছে। শেখ সাই সিয়েটিং তোমার ভাই। তুমি যা বলবে সেটাই সে বলবে, ওটাই তো স্বাভাবিক। এখানে মিথ্যা অপবাদ দিও না। ওহ, তুমি আমাদের দুজনের সম্পর্ক এত ভালো করে জানো কিভাবে? দাদু, আমরা সম্প্রতি আমার সেই গাড়ি দুর্ঘটনার সত্যতা খুঁজছিলাম, চিয়াচিয়াচেং এবং তার মায়ের সন্ধানে। তুমি সবসময় মিথ্যা খবর দিয়েছ। ছাই সিয়েচিং এর অবস্থান সম্পর্কে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। কমপক্ষে বড় ভাই আমাকে কাউকে হত্যা করতে বলেনি। কি হত্যা? জুয়ান সাহেবের নির্দেশ ছিল বিয়ের অনুষ্ঠান শেষ হলেই বড় ভাইকে মেরে ফেলতে। তোমরা এই কুকুরের মতো লোকগুলো এখানে মিথ্যা অপবাদ দিচ্ছ, কথা যেটা বলছো অতি অদ্ভুত হয়ে আছে। আমি কি তোমাদের বেশি সুযোগ দিয়েছি? জি হ্যাঁ খুয়ান, ছোটবেলা থেকেই তোমাকে একটু বোকা মনে হতো, কিন্তু আমার ক্ষতি করার তোমার ফন্দি সবসময় নতুন নতুন রকমের। দুর্ভাগ্যবশত তুমি একবারও আমাকে মারতে পারোনি। চিয়াচিয়াচেং জি পরিবারের কর্তা, আমি ঠিক এই পরিকল্পনা অনুযায়ী জি হানচির ব্রেকের যন্ত্রাংশ পরিবর্তন করেছিলাম। দুর্ঘটনা ঘটলেও সেটা ধরা পড়বে না। আর এইটা দেখো, এটা সে সম্প্রতি আমার মুখ বন্ধ করার জন্য আমাকে দিয়েছিল। চেক, এটা সত্যি হানচুয়ানের হাতের লেখা। ব্যাখ্যা দাও। হানচুয়ান ত্রিগুড়ি দাদুর কাছে ক্ষমা চাও। ভুল, আমার পরিকল্পনা নিখুঁত ছিল। ঘটনার পর জি হানচিকেও কোনো সন্দেহ বা তদন্ত করেনি। শিয়া জিয়াওজিং, তুমি কেন আমাকে বিশ্বাসঘাতকতা করলে? টাকার জন্য তোমাকে মানুষ খুন করতে সাহায্য করতে পারে, সেই টাকার জন্যই তোমাকে বিশ্বাসঘাতকতা করবে। আমার বোনের স্বামী যদি জি পরিবারের উত্তরাধিকারী হয়, সে তোমার চেয়ে অনেক বেশি সুবিধা দিতে পারবে। তুমি কি বস্তু, তুমিও ভাবতে পারো আমি জি হানচির চেয়ে কম? শুরু থেকেই তুমি কাজটা ভালোভাবে করবে।
যার ফলে অসংখ্য সমস্যা তৈরি হয়েছে। তুমি এদি একটু চালাক হতে, একবারেই জিহানজিকে মেরে ফেলতে। এখন জি পরিবারের উত্তরাধিকারী আমি হতাম। জিহান জুয়ান, শিয়া জিয়াওজিং আমাদের সাথে থানায় ছিল তদন্তের জন্য। ওহ না, আমাকে কেন ধরছ? সব খারাপ কাজ সে একাই করেছে। আমার সাথে এর কি সম্পর্ক? দিদি, তুমি বলোনি আমি তাকে ফাঁস করে দিলে কোনো সমস্যা হবে না? অপরাধ করলে জেল খাটতে হয়, আমার কথা আইন নয়। হানচুয়ান ছেলে, আমার ছেলে হানচুয়ান জি পরিবারের উত্তরাধিকারী। পরবর্তী ধনকুবের। দাদু, রাগ করো না। হানজি, তুমি অবশেষে জেগে উঠেও। জি পরিবার তোমার হাতে। আমি নিশ্চিন্ত। দাদু, দুঃখিত। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। এটাই সবার কাম্য ছিল। দেখা যাচ্ছে হানকি ছোটবাবু ওই সময় একটা বড় কাজ করেছে, পাল্টা আক্রমণ কুতমজা। দাদু, আরেকটা কথা। আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। তার নাম শিয়া চুইওয়ে। সেই আমাকে বাঁচিয়েছে। ধন্যবাদ। একসাথে থাকো, একসাথে থাকো, একসাথে থাকো, একসাথে থাকো, একসাথে থাকো। হানজি, প্রপোজ করতে গিয়ে আন্টি আননি? এই নেকলেসটা যে কোনো আংটির চেয়ে গুরুত্বপূর্ণ। জি হানজি, তুমি এটা কিভাবে পেলে? হ্যাঁ, ওয়ানজিফং এর মাধ্যমে। তুমি বলছ সেও সিংকে ঠকিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অপরাধে ফেলা হয়েছে। একজন ক্ষতিগ্রস্ত হিসাবে যদি আমি চাই সে চিয়াওসিং এর জন্য সুপারিশ করতে, সম্ভবত সে তার ছেলের মাধ্যমিক স্কুলে যাওয়ার সময় বের হতে পারবে। জি জামাই, তুমি তোমার ভাইকে বাঁচাতে হবে। ঠিক আছে, কিন্তু তোমাকে আগে কিয়াচিউয়ের মায়ের হার ফেরত দিতে হবে, এখনই ফেরত দাও। জিহ্যানশে, তোমাকে ধন্যবাদ। হেনসে, এখনো দাঁড়িয়ে আজকেন? দেরি করো না, দ্রুত প্রপোজ কর, তারপর চুমু চুমু। সে এত ভালো বন্ধু, এই ব্যাপারটা অবশ্যই আমিই করব। জিহ্যানশে, তুমি কি আমার জীবনের সঙ্গী হতে চাও? হেনসে, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছ। জিহ্যানশে, এটা আমার বিয়ে, তুমি অন্য মেয়েকে বিয়ে করছো কিভাবে? আমি যে পরিবারের বধূ। কি হয়েছে? আমার অবস্থা খারাপ হয়েছে, পক্ষাঘাতগ্রস্ত হতে যাচ্ছি।
আমার মরণ ব্যাধি হয়েছে। মরে যাচ্ছি। তাহলে মনে হচ্ছে আমি সত্যিই মরে যাব। তোমার অবস্থা ভালো হচ্ছে। হাসপাতাল তোমার সম্পূর্ণ চেক আপ করেছে। ফলাফলে দেখা গেছে তোমার পা আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে। আমার ছেলে এত ভাল কিভাবে? আমি পারব দাঁড়াতে। কঠোর পুনর্বাসন করলে রেসিং ট্র্যাকে ফিরে যাওয়া সম্ভব। তোমাদের ধন্যবাদ। আমাকে ছাড়োনি। পাঁচ বছর পর জাহেন হয়ে অবশেষে ফিরে এল। ওই বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে নিল। তার বিলম্বিত গ্র্যান্ড স্লাম অর্জন সম্পূর্ণ করল। অর্ধেকটা তোমার। জিহান শেখ, তুমি কি করছো? এত জোরে জড়িও না। সাবধান, বাচ্চাটাকে চেপে যাবে। এভাবে বাবা হওয়া যায়?